সিলেট নগরীর একটি ড্রেনের মধ্যে একজন অজ্ঞাত মহিলার লাশ মিলেছে এবং এটি প্রায় ঘটেছে আমরা যতটুকু জেনেছি এখন থেকে প্রায় 2 ঘন্টা আগে, এবং পথচারীরা হঠাৎ করে এটি দেখতে পেয়ে এখানে তারা এই খবরটি পুলিশকে জানিয়েছেন। এবং আমরা দেখছি যে এই ঘটনার পর হঠাৎ করে এই মহিলার লাশ, অজ্ঞাত মহিলার লাশ কেন ড্রেনে, এই ঘটনার পরে আশপাশের মানুষ এবং পথচারীরা কিন্তু ছুটে এসেছেন। এবং আমরা দেখেছি যে এখানে এই লাশটি ড্রেনের মধ্য থেকে উদ্ধার করতেও কিন্তু এই এলাকাবাসীর অনেকে সহযোগিতা করছেন। এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট তামাবিল রোডের যে বুরহানবাগ এলাকা রয়েছে, সিলেট তামাবিল রোডের টিলাগড় পরেই যে বুরহানবাগ এলাকা রয়েছে ঠিক ড্রেনেই কিন্তু এই মহিলার লাশটি পাওয়া গেছে। টিলাগড় পয়েন্ট থেকে শিবগঞ্জ অভিমুখে যে ব্রিজটি রয়েছে, এই ব্রিজ থেকেই হাতের বাম দিকে যে বুরহানবাগ রয়েছে, বুরহানবাগের অভিমুখে যে ড্রেনটি রয়েছে, এই জায়গায় কিন্তু লাশটি মিলছে। অনেকক্ষণ দেখি এই জায়গায় লাশটা পড়ে আসছিল, তো প্রশাসনটা আমাদের এলাকাতেই কিছু মানুষ বলছিল লাশটা তুলে নেওয়ার জন্য। প্রশাসন প্রথমে এত গুরুত্ব দেয় নাই, হয়তো জীবিত থাকতে পারতো লাশ মানুষটা। আজ অবহেলার কারণে এটা নিরীহ মানুষের প্রাণ চলে গেছে। আর একটি গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাই, আমাদের ওই দিন ওয়াকওয়ে, প্রতিনিয়ত ওয়াকওয়ে ঝামেলা হচ্ছে। প্রশাসনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছি, এই জায়গাটা আসলে কিশোর গ্যাংয়ের আড্ডা হয়ে গেছে। যদি পারেন প্রতিদিন একটা ট্রল, যেমন রাতকে ট্রলে বের হয় গাড়ি, তখন ওইদিকে একটু খেয়াল রাখার জন্য। এখানে লাইট নেই, ওই জন্য বলতেছি। আর দিনে যে আমাদের স্কুল টাইমে অনেক ছেলেরা এখানে আড্ডা মারে ভিতরে। আর ওই যে আমাদের জায়গাটা আপনার একটু দেখেন, রাস্তাটা আসলে পুরো কমপ্লিট হয় নাই, ওই জায়গায় রেলিংটা নেই। যদি আজ রেলিংটা থাকতো তাহলে ওই জায়গায় দুর্ঘটনা ঘটতো না। ওইগুলো যদি একটু প্রশাসন বা আমাদের যারা এসব দায়িত্বে আছেন রুটসের বা এই কাজের, ওনাদের একটু যদি খেয়াল হয় তাহলে ওইগুলো একটু কমপ্লিট করার জন্য। আনুমানিক 1 ঘন্টা হয়ে যাবে। আমরা শুনছি প্রায় 40 মিনিট পর, ঘটনা ঘটা 40 মিনিট পর আমরা শুনতে পেয়েছি। যে পরে আমরা আসছি, ট্রিপল লাইনে কল দেওয়া হয়েছে, তো আস্তে আস্তে এই মাত্র তো আপনারাই দেখতে পাচ্ছেন কখন আসা হয়েছে। 1 ঘন্টা পরে আইছে। হচ্ছে সিলেট যে টিলাগড় পয়েন্ট থেকে যাওয়ার সময় যে ব্রিজটি রয়েছে, এটি হচ্ছে বুরহানবাগের যে ব্রিজটির চড়া রয়েছে, সেই চড়ায় এই লাশটি পাওয়া গেছে। এখানে আসলে লোকেশনটুকু জেনেছি তিনি মারা গেছেন। এখানে স্থানীয়রা যেটুকু বলছেন যে তিনি এখানে হেঁটে হেঁটে পড়ে গিয়েছেন বা তার মৃত্যু স্বাভাবিকভাবে হচ্ছে। তিনি স্বাভাবিকভাবে মারা গিয়েছেন। তবে এটি আসলে যেহেতু এলাকাবাসী এখানে উদ্ধার করেছে এবং পুলিশ প্রশাসন এসেছে, তারা এটি আসলে তদন্ত করলে বলতে পারবে ওনার মৃত্যু কিভাবে হয়েছে। এবং ওনার বয়স প্রায় 50 ঊর্ধ্ব, তিনি মহিলা, কিছুটা মানসিক ভারসাম্যহীন, ববগুড়ে এরকম। দর্শক, আমরা এই মুহূর্তে সংযুক্ত হয়েছিলাম সিলেট নগরীর সিলেট তামাবিল রোডের যে টিলাগড় পয়েন্ট থেকে শিবগঞ্জ যাওয়ার আগে যেটি ব্রিজ রয়েছে, অর্থাৎ এটি হচ্ছে বুরহানবাগ ব্রিজ, এবং এই বুরহানবাগ ব্রিজের যে চড়া রয়েছে সেই চড়ায় ওনার লাশটি পাওয়া গেছিল। দর্শক, আমাদের কাছে ছিল সর্বশেষ। পুলিশ যেটি বলছে, তারা পুলিশের বক্তব্য যেটি হচ্ছে যে তারা এটি উদ্ধার করেছে, পরবর্তীতে তারা এটার পরিচয় বা বিভিন্ন বিষয় নিয়ে তারা তাদের আইনানুগ প্রক্রিয়া